সরকার শুধু সংসদে বইয়া বইয়া আইন বানায়। আচ্ছা, যারা আইন মানে না হেরারে ধরার জন্য কোনোদিন এমপি কারো বাড়িতে আইছে? এমপিরা সংসদ ভবনে বইয়া বইয়া আইন বানাই দেয়, আর এই আইন বাস্তবায়নের জন্য পুলিশ রাখছে, র্যাব রাখছে, আনসার রাখছে, চৌকিদার রাখছে, ঠিক না? হেরারে সরকার বেতন দেয়। সরকার আইন বানাইছে, ফ্যান্সি ডিলের ব্যবসা করা যাবে না, ফ্যান্সি ডিল খাওয়া যাবে না, যদি কেউ খায় তাহলে তার 6 মাসের জেল। কথার কথা, যেই এমপি আইনটা বানাইছে এই এমপি ফ্যান্সি ডিল কারা খায় দৈরা দৈরা কি 6 মাস জেল দিছে? এজন্য পুলিশ আছে, পুলিশের সরকার বেতন দেয়। আইন বানাবে সরকার, প্রয়োগ করবে পুলিশ। পুলিশ যদি সরকারের আইন প্রয়োগ না করে পুলিশের চাকরি শেষ। আইন বানাবেন আরশের মালিক, আইনের কিতাব কোরআন, এটা প্রয়োগ করবে খলিফা। যে খলিফা আল্লাহর আইন প্রয়োগ করবে না তার জান্নাত শেষ। এবার আত্মসমালোচনা করেন যে আমরা কয়জন এই কামে আছি? জান্নাতে সবাই যেতে চাই, এই ক্ষেত্রে আবার 1 নম্বরে আছে। জান্নাতে কে কে যাবেন কইলে 2 হাত একসাথে তোলা দেখারে থাকবো, পারলে হাওলাত করে আর একটা তোলা। জান্নাত কি চাইলে পাওয়া যায়? এত মাগনা। জান্নাত যদি চাইলেই পাওয়া যেত তাহলে হিন্দুরাও জান্নাত পেত। কালীগঞ্জ বাজারে যান, যাইয়া দেখবেন কত হিন্দুর দোকানের মাঝে বাবার ছবি টানানো, বাবা গেছে মরে, এবং মরা মানুষের ছবি টানাইয়া বুকের মাঝে নিচে লিখে দিয়েছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আসেনি? দেখছেন নি? দেখছেন নি কোনোদিন? ওমা কথা কয় না কেন দোস্তরা? দেখছেন স্বর্গীয় শব্দের অর্থ কি? হ্যাঁ, স্বর্গে অলরেডি গেছে। স্বর্গ আর জান্নাত কি 2 জিনিস না 1 জিনিস? 1 জিনিস। কি শখ রে বাবা, অলরেডি বাপ ফেরে স্বর্গে ফাডাইয়া দিয়া নিশ্চিন্তে দোকানদারি করতেছে, টেনশনই নাই। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা চান্স পাইলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাবারে জান্নাত দাও, আল্লাহ আমার মারে জান্নাত দাও, আমনে কোন আমিন আমিন আমিন, মানে কি আগ্রহ। আর হে কয় জান্নাত চাওয়া লাগবে কেন, অলরেডি ফাডাইয়া দিছি। স্বর্গ আর বেহেশত 2 জিনিস নয়, একই জিনিস। চোখ এবং নয়ন 1 জিনিস না 2 জিনিস? হ্যাঁ। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। জিনিস কি 2টা না 1টা? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মুক্তি। মনে আসেনি? এই কথা কইয়া কত হুজুর জেল খাটছে। আমাদের মামুনুল হক বাইরে জেলে নিল কেন? ইস্যু কিন্তু এটা। তারপরে আরেকটা ইস্যু হয়েছে মোদির বাংলাদেশের আগমন। শুরু হয়েছিল কিন্তু ওই যে বড় একটা মূর্তি বানাবে আমাদের ফুস্তগলার পাশে। এত বড় মূর্তি নাকি বাংলাদেশে আর নাই। বিশাল মূর্তি, কোটি কোটি টাকা খরচ করে পিতল দিয়ে বানাই আনবে, এটা এখানে বসাবে রাস্তার মোড়ে। আমাদের মামুনুল হক ভাই তখন বলছিলেন যে এটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। এই তো আগুন লাগলো। কি আমাদের বাপের মূর্তি বুড়িগঙ্গায় ফেলবা? তুমি কোন হনুরে? ধরো মারো ছোড়ো, প্ল্যান পরিকল্পনা তৈরি। এক পর্যায়ে ওনাকে অ্যারেস্ট করেছে, নিজের বউ দিয়া ধর্ষণের মামলা দিয়েছে। আচ্ছা, বউ কি মামলা দিতে পারে? বউরে আবার মানুষের দর্শন করা লাগে তো বিয়ে করছে কেন? জুলুমটা কোন পর্যায়ে গেছে? আমার প্রিয় ভাইরা, তারা বলতেছে হুজুররা ভুল কয়, ভুল কয়, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা বোঝে না, তারা আমরারে বুঝাইছে
আমরা নাকি বুঝি না, আপনারা বলুন তো। ভাস্কর্যের মুখ আসেনি, চোখ আসেনি, হাত আসেনি, পা আসেনি, মূর্তির নাই, মূর্তির আসেনি। তো ভাস্কর্য নামে তারা যে বানাইছে এগুলা দেখতে কি মূর্তির মতো না অন্যরকম? তো পার্থক্যটা কি? সুদ খায় না, মুনাফা খায়। কিছু মুরব্বী আছে সুদ খায়, জিগাইলে খেপা যায়, কারণ আমি সুদ খাই না, আমি মুনাফা খাই। আবার দরকার হলে নাম চেঞ্জ করে ইন্টারেস্ট খায়, চেঞ্জ করেছে নাম। অন্ধকে হাইকোর্ট দেখিয়েছ, 4,000 কোটি টাকা শুধু মূর্তি বানায়া বাংলাদেশে তারা খরচ করেছে। এত মূর্তি বাংলাদেশে আগে ছিল না। তোমাদের বাবাকে আমরা সম্মান করি, বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি না, কিন্তু জোর করে সম্মান আদায় করা যায় না। দেশের টাকা খরচ করে রাস্তায় রাস্তায় মূর্তি বানিয়েছ। অগাস্ট বিপ্লবের পরে বেজ্জতি কারে বলে দেখে ছেড়েছে, তারা দেখিয়েছে, তোমরা দেখি। এই মূর্তিগুলার গলার মাঝে রশি লাগায় টান্না টান্না মাটির হয়েছে, দেখেন না আপনারা? চাচা কয় কি গো, ভেকু দিয়া ভাঙছে। আমরা দেখেছি এমন মূর্তি যার মাথার উপরে উঠে প্রস্রাব করে দিয়েছে। আপনারা দেখেন নাই? দেখেন নাই আপনারা? এই বেজ্জতি তো হতো না তোমরা বাড়াবাড়ি যদি না করো। বাড়াবাড়ি ভালো নয়। সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। জিয়াউর রহমানের নামে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তোমার কি এটাও সহ্য হবে না? স্বাধীনতার যুদ্ধে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো ভূমিকা ছিল না? উনি কি স্বাধীনতার ঘোষণা দেন নাই? উনি কি বলেন আমি মেজর জিয়া বলছি, এ কথা বলেন নাই? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, কথা হতে পারে উনি বঙ্গবন্ধু থেকে শুনেছেন তারপরে বলেছেন, অথবা বঙ্গবন্ধু নাকে অর্ডার করছে উনি বলেছেন, কিন্তু আমরা বলি না। বঙ্গবন্ধু তো তখন জেলখানায় ছিল, জেলখানা ছিল না? পাকিস্তানের ওনাকে ধরে নিয়ে গেছে, তো জেলে থেকে উনি কেমনে কইছে জিয়ারে যে তুমি ঘোষণা দাও? আসলে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রতি উনারও প্রেম আছে। উনি সাহস করে বলেছেন যে না, আমি মেজর জিয়া বলছি, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আমি দিচ্ছি। এটাকে হালকা ভাবে নেবেন না, হিংসা করবেন না। উনার নামটা পর্যন্ত সহ্য হয় নাই, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম বাদ। এটার নাম দিছে শাহজালাল বিমানবন্দর। কেন রে ভাই? শাহজালালের নাম এখানে না দিয়ে আরেক জায়গা দেওয়া যাইতো না? উনারটা বাদ দিতে হবে। অন্যের নামটা পর্যন্ত তোমাদের সহ্য হয় নাই। এই একটা নাম চেঞ্জ করার পিছনে দেশের কত 100 কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? যে যত কাগজ আছে, সিল আছে, ফেড আছে, সব চেঞ্জ করা লাগছে, ঠিক না? বাংলাদেশের সাথে যোগাযোগ আছে পৃথিবীর যত দেশের, সব দেশের জায়গাতে এই নাম চেঞ্জ 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 চেঞ্জ, সিল মোহর কত কোটি টাকা খরচ হয়েছে। জাতির কি লাভ হয়েছে? এই নাম পরিবর্তন জাতির কি লাভ হয়েছে? হিংসা ছাড়া আর কিছু না। ও বেটার নামটাও তোমাদের সহ্য হবে না, আর নিজের বাবার মূর্তি বানাইবা, বাংলাদেশের টাকা খরচ করে হাজার হাজার মূর্তি বানাইবা। এই বাড়াবাড়ি আল্লাহ সহ্য করে নাই, এমন বেজ্জতি করছে যেটা পৃথিবীর ইতিহাসে আর হয় না। ওই বেটা হয়তো কবরে থাইকা বদদোয়া দিতেছে, তোরারে দিতেছে, তোদেরকে বদদোয়া দিচ্ছে যে তোরা এমন কাম কেন করো যে কাম করলে আমার মাথায় উঠে মানুষ প্রস্রাব করে। আমার বন্ধু বলছিলাম, আপনি স্বার্থপর, আপনি বোবা শয়তান, যদি অন্যায় দেখার পরও আপনি চুপ করে থাকেন। আমরা তো সমাজে কত জিকিরওয়ালা দেখি, কিন্তু অন্যায়ের প্রতিবাদওয়ালা আমরা দেখি খুব কম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ উম্মত করে। দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় দেখলে প্রতিরোধ করো।
যেই সমস্ত লোকেরা অন্যায় দেখলে প্রতিরোধ করে তারাই হলো খলিফা। এখন আল্লাহর খলিফারা আল্লাহর জিকিরও করে, কারণ যারা জিকির করবে, তাসবিহ পড়বে, তাদের সম্মান বাড়ায়া দেবেন কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। মানুষ যখন আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কোরআন মাজিদ আল্লাহ বলে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। যখন তুমি আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসে কুদসি যাকারানি ফি নফসিহি যাকারতুহু ফি নফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। রাসূলুল্লাহ বলছেন, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলে যখন আমাকে কেউ একা একা ডাকে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। আর যখন কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি এর চেয়ে দামি মজলিসে তার নাম স্মরণ করি। ফেরেশতাদের সামনে আল্লাহ আপনার নাম উচ্চারণ করে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মজলিসে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমি এখন আল্লাহর কথা বলতেছি একটা মজলিসে, আল্লাহ তাআলা এর চেয়ে দারুণ মজলিসে বলবে আমার বান্দা আবুল কালাম আজাদ আমি আল্লাহর কথা মানুষকে শোনাচ্ছি। আপনি এই জাতীয় বড় মজলিসে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলবে আমার বান্দা অমুক অমুক মজলিসে আমাকে স্মরণ করছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, বেশি বেশি ডাকুন। মানুষ যখন আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, এত আনন্দিত হন। প্রতিটা তাসবিহ, প্রতিটা জিকিরে নেয়ামত, রহমত, বরকত দেয়। আমার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজানা ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, এর সওয়াব দিয়ে আল্লাহ মিজান ভরপুর করে দেবেন। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামার সাথে সাথে লিখে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সব সময় সতেজ রাখে, ও ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। একটা কাজ আল্লাহ বেশি বেশি করতে বলছে, সেটার নাম হলো জিকির। এটা ছাড়া আমি দ্বিতীয়টা কোরআনে পাই নাই, শুধু জিকিরটা পাইছি। বেশি বেশি করো, আর অন্য আমল হলো সুন্দর করে করো। আইয়ুকুম আহসানু আমালা, আমল হবে সুন্দর। কিন্তু জিকিরের ব্যাপারে বলছে যকুরুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। জিকির হলো বেশি বেশি আল্লাহকে বেশি বেশি ডাকা। ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে আল্লাহর জিকিরের মাঝে আমি অন্তরের প্রশান্তি রেখেছি। যাদের হার্টে অসুস্থতা আছে, জিকির বেশি বেশি করবেন, আল্লাহ হার্ট ভালো করে দেন। আল্লাহর স্মরণে মত্ত হবে। অসুস্থতা, দুশ্চিন্তা, অসুস্থতা, ছেলের মেয়ের পরিবারের বিপদ আপদ, চাকরি বাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই, আপনি জিকিরে রত হয়ে যান, আল্লাহ অন্তরের সকল অশান্তি দূর করে দেবে। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আর কায়ত আল্লাহ বলে যারা বেশি বেশি জিকির করে, পুরুষ অথবা নারী,
আয-যাকিরিন ওয়াজ-যাকিরাত, পুরুষ জিকিরকারী, নারী জিকিরকারী। আমার বোন, আমার মা, আপনাদের কথা আল্লাহ এই আয়াতে আলাদাভাবে উল্লেখ করেছেন। অন্য অন্য জায়গায় পুরুষের অধীন রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম পুরুষবাচক শব্দ। ও পুরুষেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের অধীনে মহিলাও আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ নারীদের নাম আলাদা বলেছে। ওয়ায-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যে পুরুষেরা, যে নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ বলে আমি তাদের জন্য ক্ষমা এবং জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। নবী মুহাম্মদকে বলো, আমার প্রিয় নবী, আপনার রবের নাম আপনি অন্তঃকরণে সব সময় রত থাকেন, জারি রাখেন। হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহর অভ্যাস ছিল তিনি চুপ থাকতেন না, কাজ থাকলে কাজ করতেন, কথা থাকলে কথা বলতেন। যখনই কাজ নাই, কথা নাই, তখন জিকিরে রত থাকতেন। বেশি বেশি পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরে যদি আপনি রত থাকেন, আল্লাহ আপনার স্মরণে রত থাকেন। আপনি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনার সাথে থাকেন। তাসবিহ পড়বেন, জিকির করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে। ও প্রিয় ভাই, রাসূল বলছে, কত মানুষ আছে হাসরের ময়দানে যারা শুধুমাত্র উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতিতে জাহান্নামে যাবে। কি উদাহরণ! আখিরাত নিয়ে আমি একটি বই লিখছি, এই বইটা এখানে আছে আমার সামনে, আমার লেখা 8টা বই। আখিরাতের বইটা সবচেয়ে বড়, এতে আমি 500-র উপরে হাদিস আছে, ওটা 400 পৃষ্ঠার। এই বই লিখতে গিয়ে গত বছর লিখছি বইটা, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিসটা জীবনে প্রথম পড়ছি, এর আগে আমি পাই নাই। নবীজি বলতেছেন যে উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই সে বেহেশত থেকে বঞ্চিত হবে। আমি কই খাইছে, উকুনও পাইলো, ডিমটাও বাইর করলো হুজুরে। যে নবীজি উকুনের ডিম এটা বুঝলো কেমনে? আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন, উকুনের ডিম কয়দিন দেখছেন? আমরা দেখেছি বিভিন্ন মুরগির ডিম, হাঁসের ডিম, নাকি? কিন্তু উকুনের ডিম এটা তো মাথায় আসে না। নবীজি কি বুঝালেন? এরে ভাই, গরম লাগতেছে যে আমার, এই মাহফিলওয়ালারা হাত পাখা অথবা টেবিল ফ্যান লাগে, গরম লাগতেছে, দায়িত্ব দেন। এমন কিছু উকুন আছে মা বোনদের মাথায় হয়, চুলের মাঝে, যেগুলো এত ছোট যে এগুলো হাতের আঙ্গুল দিয়া টাইনা আনে, তারপরেও চায় যে আইসিনি। এরপরে এবার আন্দাজ করে, মনে হয় আঙ্গুলে নখে দেখা যায় রে, তারপরে নখের উপর রাইখা ঠুস করলে কয় মরছে, ঠুস না হইলে কয় না মরে নাই, আইসে। আচ্ছা, উকুন যদি এত ছোট হয়, তার ডিম? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল এই হাদিসটা বলছে, কিছু মানুষ আছে যাদের আমল নামা হবে হালকা, এর মানে সওয়াব কম, গুনাহ হবে বেশি, এবং সে কমতিটা হলো উকুনের ডিম পরিমাণ সামান্য কম। সেদিন সে আফসোস করে বলবে, হায় রে, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, তাহলে আমার আমল আজকে বেশি হতো। আহা, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, আহা, কেন পড়লাম না, কেন পড়লাম? কিছু মানুষের আমল ওজন করার পরে দেখা যাবে তাদের গুনাহ এবং সওয়াব সমান সমান। যাদের আমল নামায় গুনাহ সওয়াব কমছে কেন, আওয়াজ বাড়াও। যাদের গুনাহ এবং সওয়াব সমান সমান হবে, তারাও জান্নাত পাবে না,
তাদের থাকার জন্য আল্লাহ আরেকটা জায়গা বানাইছে, এটার নাম হলো আরাফ। প্রিয় দিনী ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় দেয়া হয়েছে সূরাতুস সাফের প্রথম 3 আয়াত। মাহফিল কমিটির উদ্দেশ্যে বলবো, বিষয় নির্ধারণের পূর্বে বক্তাদের সাথে পরামর্শ করে নেবেন। সূরা সাফের প্রথম 3 আয়াত আমাকে দিয়েছে, আমি সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমার সাথে পরামর্শ করলে ভালো ছিল। তাহলে আমি 3 আয়াত না দিয়া আরেক আয়াত বাড়াই দিতাম, 4 আয়াত দিতাম। 4 আয়াত দিলে 4 আয়াতে 3টা মেসেজ ছিল, 3টা মেসেজ নিয়ে কথা বলতাম। ভবিষ্যতে যে কোনো বক্তাকে সাবজেক্ট দেন, উনাকে বলবেন যে আমরা এই সাবজেক্ট দিতে চাই। উনি যদি পছন্দ করেন ভালো, না হয় অত উনি পরামর্শ দেবেন যে না ওই সাবজেক্ট দেন। পরামর্শ করে নির্ধারণ করলে পরামর্শের মাঝে বরকত দেন কে? আল্লাহ। এজন্য কোরআনে একটা সূরার নামে আছে সূরাতুশ শুরা। শুরা শব্দের অর্থই হলো পরামর্শ। এবং আল্লাহ তাআলা বলছেন কোরআনের আরেক আয়াতে, আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের কাজের একটা নিয়ম হলো, আল্লাহ বলতেছে মুসলমানদের কাজের নিয়ম হলো তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ পড়ে। এবং রাসূলুল্লাহর মতো মহামানবকে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাফিরহুম ফিল আমর। ও নবী, আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন তখন আপনি তাদের সাথে পরামর্শ করিয়েন। সাহাবাদের সাথে পরামর্শ করতে আল্লাহ রাসূলুল্লাহকে অর্ডার করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সাহাবাদের মাঝে রাসূলের চেয়ে জ্ঞানী কেউ ছিল? পণ্ডিত, বিচক্ষণ, বুদ্ধিমান, প্রাজ্ঞ, সচেতন, চালাক, মেধাবী, সব দিক থেকে রাসূলুল্লাহ সবার উপরে। আল্লাহ সবার উপরে যে নবী, তাকে বলছে পরামর্শ করেন, কারণ পরামর্শের মাঝে রহমত আছে। মানুষ যখন পরামর্শ করে, পরামর্শ কি একা হয় না একাধিক লোক লাগে? একা একা হইলে কি পরামর্শ হইল? আর যখন একাধিক হয় এটার নাম হয় জামাত। একা হলে বলে ইনফিরাদ। একা হলেন আপনি একজন, একাধিক হলেন 2 জন 3 জন 5 জন, এটা পরামর্শ, জামাত। হাদিসে আছে ইয়াদুল্লাহি আলাল জামাআ। যখন মানুষ একাধিক হয়, সঙ্গবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, তখন তাদের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। এজন্য আপনারাও কাম করার সময় পরামর্শ করবেন। জমি কিনবেন, নিজের বউ ছেলে মেয়ের সাথে পরামর্শ করবেন। বাড়ি বানাবেন, পরামর্শ করবেন। গাড়ি কিনবেন, পরামর্শ করবেন। যে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেবেন, পরামর্শ করবেন। ইউনিয়নের আপনি চেয়ারম্যান, মেম্বারদের সাথে পরামর্শ করবেন। আপনি এলাকার এমপি, আপনার একটা পরামর্শ কমিটি থাকা উচিত। একা একা সিদ্ধান্ত নেওয়া ভালো না। একা একা সিদ্ধান্ত নিলে এর উপর রহমত থাকে না। আমরা দেখেছি গত 15 বছর শুধু একজন ব্যক্তি বাংলাদেশ চালাইছে, কারোর সামান্য দাম দেয় নাই, দলের লোকদেরকেও তো দাম দিত না। এজন্য আল্লাহর গজব পড়ছে। কাউকে দাম দিত না, সবাই ড্যাম কেয়ার, তুচ্ছ তাচ্ছে। আপনারা নিজেরাই দেখছেন, দলের বড় বড় নেতা আমির হোসেন আমু, তোফায়েল, সাজেদা চৌধুরী, কোনোটা দাম নাই, ওএসডি বানায় রেখে দিচ্ছে। জাস্ট বুঝার জন্য বলছি যে আপনি যখন মনে করবেন যে আপনি একাই সব বোঝেন, কারো দরকার নাই, তখন আপনার উপর আল্লাহর রহমত আর থাকবে না। বেঁচে থাকার জন্য, সফলতার জন্য আল্লাহর রহমত দরকার আছে কিনা? আরে তিনি এত বড়, রহমতের হাত যদি সরাই আনে, আমার আপনার উপায় কাঙ্গাল হয়ে যাবেন। কাঙ্গাল, কাঙ্গাল হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এজন্য সবসময় আল্লাহর রহমত চাইবেন। আপনার মাইয়া আপনি বিয়ে দেবেন, ঠিকই আছে, যারে বিয়ে দেবেন এর সাথে একটু পরামর্শ করা উচিত না? নাকি কইবেন এই মাইয়া ওঠ, গোসল কর, সাজ। মাইয়া কো আব্বা কি হয়েছে, তোর বিয়া হইল?
যে বিয়ে বসবে জানা লাগবে না ছেলেটার পছন্দ হলো কি। কিন্তু আমাদের বাবাদের অভ্যাস কি, এই হে কি বোঝে, ঠিক না, এই তুই কি বোঝস, আই বিয়া দিব আইয়ে না সব। তো সংসার আমনে নি করবে, সংসার কি বাফে করব? তো সব বুঝতে যান কেন? হযরত ফাতেমার বিয়ে হবে, প্রস্তাব আসছে অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, ফাতেমা তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব পাঠাইছে, অমুক প্রস্তাব পাঠাইছে, অমুক প্রস্তাব পাঠাইছে। এরপরে এবার বলে আমার স্বাস্থ্য ভাই আলীও প্রস্তাব পাঠাইছে। আলী বড় বুদ্ধিমান, আলী বড় চৌকস লোক। আলীর কিছু প্রশংসা হযরত ফাতেমার কাছে রাসূলুল্লাহ করলেন। ফাতেমা আন্দাজ করছে কয়েকজনের নামই তো রাসূল বলল, কারো প্রশংসা করলো না। আমার বাবা আলীর প্রশংসা করলো, এতে বোঝা যায় আলীরে আমার বাবা পছন্দ করে। এবার ফাতেমার কাছে প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহ বলে, ফাতেমা তোমার কার কথা ভালো লাগে, কার প্রস্তাব তোমার পছন্দ, আমার একটু জানাও। পরামর্শ করতেছে, কি করতেছে? আর আমনে কি করেন? আমনে কোন মাইয়া ওঠ গোসল কর, সাজ তোর বিয়া। আর বিশ্বনবী ফাতেমার সাথে পরামর্শ করে। আমরা তো অহংকারে বাঁচি না, এক একজনের ফ্যাট মোড় হয়ে যায় অহংকারে, ঠিক না? ঠিক না? ঠিক না, এগুলা ভালো না, এগুলা ভালো না। হযরত ফাতেমা বললেন, আব্বা জান আলীকে যদি আপনার পছন্দ হয়, আলীর ব্যাপারে আমারও কোনো দ্বিমত নাই। বউরে জিগায় না, বড় বড় সিদ্ধান্ত নেয়, ঘরের বউরে 2 পয়সা দাম দেয় না, এমন কিছু স্বামী আছে না নাই? বউরে কয় মুখের উপর তুই কি বোঝস, তোরে কিলে জিগাইতাম, কামাই করি আমি, খরচ করবো আমি। ও দোস্ত, যখন আপনার লস হয়, যে সিদ্ধান্ত একা একা নিলেন ওই সিদ্ধান্তে যখন লস হয়, বাড়িতে আইসা বউর কাছে আর কোয়ার মুখ নাই। বউ তো মুখের উপর কইয়া দিবা আমারে জিগাইছো নাকি। এবং আপনি যখন একা একা সিদ্ধান্ত নেন, তখন বউ মনে মনে বলে পরিবারে আমার কোনো দামই নাই। বলুন তো, পরিবারটা কি আপনাদের সবার না একা? তো তাহলে ওর দাম কেন দিলেন না? এজন্য আপনাদের কাছে আমি বলবো, আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে পরিবারে বিভিন্ন বিষয়ে পরামর্শ করি, আমার ছেলেদেরকে পর্যন্ত ডাকি, এই আসো বলো তোমাদের পরামর্শ দাও। তবে হ্যাঁ, পরামর্শ দিলে ওদের বয়স কম, বুদ্ধি কম, হতে পারে তাদের পরামর্শটা অ্যাপ্রোপ্রিয়েট না, তখন আমি বুঝাইয়া বলি যে এই কারণে এই পরামর্শটা নিলাম না, তা আমারটা শোনো তো। তাদেরকে আমারটা বুঝাইলে তারা যখন বলে যে আব্বা আপনারটাই ঠিক, তাহলে পরামর্শের কারণে আল্লাহর রহমত আসবে, ঠিক না? ইয়াদুল্লাহি আলাল জামাআহ। মাহফিলের বিষয় নিয়ে প্রসঙ্গক্রমে কিছু এক্সট্রা ওয়াজ করে দিলাম, যেটা আজকে সাবজেক্টের বাহিরে। এই ওয়াজটাও দরকার আছে না? এটাও আছে, এটা আমল করবেন। মাহফিল আসলে এটাই তো লাভ। যখন মৌমাছি ফুলে যায়, তখন সেখান থেকে একটু মধু নেয় মুখে, মধু লইয়া এই মধুটা মৌচাকে জমা করে, আরেকটা যায়, আরেকটু 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 করতে 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 1 মাসের ব্যবধানে 2 কেজি জমা হয়, 3 কেজি হয়, একটা মৌচাকে 5 কেজি মধু হয়, এমন মৌচাক আছে। প্রশ্ন করছি আপনাদের, আছে যে 3 কেজি 5 কেজি মধু হয়ে গেল, কোন মৌমাছির মুখে কি 100 টাক মধু জায়গা হইব? আধা 100 টাক? আরে 1 ফুট অত জায়গা হবে না, ওদের মুখে কদ্দু, আর মৌমাছির সাইজে কদ্দু, আর এর মুখে কদ্দু। বিন্দু বিন্দু বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই যে বন্যা হইয়া এলাকা ভাইসা যায়, আকাশ থেকে যে বৃষ্টি পড়লো, 100 টাক ফোঁটা পড়ছে, ফোঁটা কিন্তু ছোট 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 ছোট, কিন্তু জমা হইতে হইতে বন্যা।
মাহফিলগুলো থেকে ওই মৌমাছির মতো একটু একটু এলেম নেবেন, একটা একটা সুন্নাহ মানবেন, মানতে 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 100টা মাহফিল থেকে 100টা সুন্নাহ শিখবেন, আপনার কলব এলেমে ভর্তি হয়ে যাবে, জীবন সুন্নায় ভরে যাবে। এটাই তো লাভ। আপনারা যারা আমার সামনে বসা আছেন সকলে কি মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা পাস করার মতো বয়স আছে? সবার কি টাইটেল পাস করার সুযোগ আছে? তো কেমনে শিখবেন? আলেমদের থেকে শিখবেন, মাহফিলে বসবেন, মসজিদে শিখবেন। ওয়াজে আসছেন, হুজুর কি কইছে? দারুণ কইছে, ভালো ওয়াজ হইছে। কি ওয়াজ কইছে? মনে নাই। তো কিতাব আলা হইছে, এগুলা কইরা লাভ নাই। শুনবেন, অন্তরে কাঁদবেন, হ্যাঁ এইটা আমি নেই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দিনী ভাইয়েরা, সূরার নাম সূরাতুস সাফ। এই সূরাটি পবিত্র কোরআন মাজিদের 109 নাম্বার সূরা, 61 নাম্বার সূরা, আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে হিজরতের পরে, এজন্য এর নাম মাদানী সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু মেসেজ দিয়েছেন। শুরু করেছেন আল্লাহর তাসবিহ দিয়ে। আমরা মানুষ, আমরা তাসবিহ পড়ি, জিকির আজকার করি, সকাল সন্ধ্যা তাসবিহ করতে আল্লাহ বলেছে। তা আপনি জিকির করেন, জিকির করে আপনি মনে মনে ভাবেন যে যাক, আমার মতো জিকির কেডা করে, সুতরাং বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। রাস্তার পাশ দিয়ে হাঁটছেন, তাসবিহ দিচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা যুবতী মেয়ে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিছু দুষ্ট ছেলে তাকে তাড়া করছে, পিছু নিয়েছে, ইফতিজিং করছে। আপনি তাসবিহ পড়ছেন, আপনার কানে আওয়াজ আসার পরে আপনি মনে মনে ভাবেন, হায় হায় হায়, মাইয়া মানুষের আওয়াজ, আওয়াজ শোনাও ফাফ। আপনি ডানেও তাকান না, বামেও তাকান না, তাসবিহ পড়ে পড়ে রাস্তা ধরে চলে গেছেন, আর ভাবছেন আমি তো আল্লাহর জিকির করছি। আপনাকে আল্লাহ বলছে, এই শোন, আমার জিকির শুধু তুই করস না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আমার তাসবিহ করে, সুবহানাল্লাহ পড়ে। তো সবাই তাসবিহ পড়ে, তুইও তাসবিহ পড়স। আকাশ এবং জমিনের সব মাখলুক তাসবিহ পড়ে। ও আল্লাহর বান্দা, মেয়েটা চিৎকার দিল, বাঁচাও বাঁচাও বলে। তুই জিকির করতে করতে চলে গেলি, তাকে বাঁচানোর জন্য আগাইয়া গেলি না। এই মেয়ে যখন চিৎকার দিছে, ওই জায়গাতে ডানে বামে কত গাছপালা আছে, ওই গাছপালাও মেয়েটাকে বাঁচাতে আগায় নাই। রাস্তার পাশে কত গরু ছাগল বান্দা আছে, তারাও আগানোর জন্য বাঁচানোর জন্য আগায় নাই। এই মেয়েটা যেখানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিল, রাস্তার মাঝে কত কুকুর হেঁটে যায়, কোনো কুত্তাও দৌড়াইয়া আসে নাই। কত মাখলুক আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, সব তো আল্লাহর মাখলুক। কোনো মাখলুক মেয়েকে বাঁচাতে আসলো না, তুইও বাঁচাইতে গেলি না। তারাও তাসবিহ পড়ে, তুইও তাসবিহ পড়স, মনে মনে ভাবলি তোর তাসবিহ তোর জান্নাতে নিয়ে যাবে। শোন শোন, এই গাছপালা তাসবিহ পড়ে জান্নাত পাবে না, আকাশ বাতাস তাসবিহ পড়ে জান্নাত পাবে না, এই কুকুর গরু ছাগল সবাই তাসবিহ পড়ে জান্নাত পাবে না। কারণ কেউ আমার খলিফা না, তুই আমার খলিফা, তুই তাসবিহও পড়বি। ওই জালেমের হাত থেকে তুই মেয়েকে বাঁচানোর চেষ্টাও করবি। যদি চেষ্টা না করে শুধু জিকির করস, তারাও জান্নাত পাবে না, তোর কপালেও জান্নাত নাই। মসজিদের মাঝে চলছে জিকিরের মজলিস, তাসবিহ চলছে। আসরের নামাজ পড়ার পরে 5জন 7জন বসে বসে আপনারা তালিম করছেন, জিকির আজকার করছেন, তাসবিহ পড়ছেন। দেখলেন মসজিদের সামনে দিয়ে একটা মিছিল যায়, ওই কালীগঞ্জ বাজারে যাবে মিছিলটা, টিওন অফিসে স্মারকলিপি দেবে।
কারণ বক্তারপুর ইউনিয়নের অমুক জায়গায় অমুক মাসের এত তারিখে একটা যাত্রা প্যান্ডেলের আয়োজন করেছে এলাকার কিছু দুষ্ট পোলাপান। তাই এলাকার মসজিদের খতিবেরা সুমার দিন ঘোষণা করছে আগামী রোববার সকাল বিকাল বেলা আসরের নামাজ পড়ে আমরা সব মসজিদ থেকে একসাথে মিছিল নিয়ে টিওনুর কাছে যাব, স্মারকলিপি দেব, দুপুর বেলায় যাব, স্মারকলিপি দেব, টাইম জানাইয়া দিছে। এখন তারা সবাই মিছিল করতে করতে যায়, আর আপনি মনে মনে কোন যে এর সে জিকির করা ভালো, আমি তাসবিহ পড়ি। ও দোস্ত, এলাকায় যাত্রা প্যান্ডেল হবে, ওটা বন্ধ করার জন্য আপনি মিছিলে যান না। ওই যাত্রা প্যান্ডেল কেমনে বন্ধ করা যায় প্রতিবাদ প্রতিরোধের জন্য চিন্তাও করেন না, শুধু আপনি জিকির করছেন। আল্লাহর জিকির আল্লাহর তাসবিহ সবাই পড়ে, কিন্তু তারা কোনো মাখলুক যাত্রা প্যান্ডেল বন্ধ করতে আসে না। আপনিও যান নাই, তারাও জান্নাত পাবে না। এই জিকির দিয়া আপনিও জান্নাত পাবেন না। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা বলেছিল কি লাভ বানাবেন, মারামারি হানাহানি করবে তারা। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ আপনার তাসবিহ পড়ার জন্য আমরা আছি। ফেরেশতারা মনে করছিল আল্লাহ তাসবিহ পড়ার জন্য আদম বানাইতেছে, এজন্য ওরা কয় তাসবিহ পড়ি তো আমরাই তো যথেষ্ট, নতুন মাখলুক বানান দরকারটা কি, খলিফা কি দরকার? আল্লাহ জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, শুধু তাসবিহ আর জিকিরের জন্য আমি খলিফা বানাই না, আমি কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নামাজও পড়ে, রোজাও রাখে, জিকির করে, হজ করে, ভালো মানুষ, কিন্তু এলাকায় অন্যায় দেখলে প্রতিবাদ করতে যায় না, এমন লোক আছে না? অনেক লোক। আমাদের দেশে এ জাতীয় লোকের সংখ্যাই বেশি। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, আপনি নামাজি, আপনি হাজি, আপনি ভালো মানুষ, আপনি আসলেও ভালো, সুদ খান না, ঘুষ খান না, অন্যায় করেন না, হারামে নাই, আপনি সব জায়গায় এক নাম্বার মানুষ, চরিত্রের দিক থেকেও ভালো, আমলের দিক থেকেও ভালো। যাচ্ছেন মসজিদ থেকে বাড়ি, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, আপনি চিনেন, কি গো মারিয়াম কাঁদো কেন? এলাকার মেয়ে, পরিচিত স্বাস্থ্য ভাইয়ের মেয়ে, পরিচিত একজনের মেয়ে। মারিয়াম জবাব দেয়, চাচা কানবো না কেন? আমার বাপ মরছে তো 5-6 বছর, মা মরছে 4-5 বছর, আপনি তো জানেন। অথচ আমার ভাই আমার পাওনা জমিটা, আমার জামাই পাঠাইছে বাপের বাড়ি, যাও ছেলে বিদেশ পাঠাবো, কিছু জায়গা জমিন বেচা টাকা পয়সা নিয়ে আসো। আইছিলাম আজকে দুপুরে, বাইরে শুনাইছি ভাই ধমকাইয়া বাইর কইরা দিছে, বাইর হ, এ ঘরে তোর জায়গা নাই, জমি দিমু না। এখন বাই দিছে ধাক্কায়া বের করে, যদি আবার জামাই রে যাইয়া কই দিবে না, জামাই দিব আরেক ধাক্কা, আমি কই যাই? এজন্য রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, মনটা হালকা করতেছি। আপনি মনে মনে ভাবেন, এখন যদি আমি মেয়েটার পক্ষ নিয়া তার ভাইয়ের কাছে যাইয়া বলি এই বেটা বোনের হক দে, তাহলে আমার লগে সম্পর্কটা খারাপ হইব। তাই সম্পর্ক খারাপ করিয়া আমার লাভ কি? এই জন্য আপনি সুবহানাল্লাহ কইতে কইতে চলে গেছেন। যাওয়ার সময় কইছেন, মরিয়ম মায়ের পেটের ভাইয়ে জমি দেয় না, আমি কি করতাম গো? আসসালামু আলাইকুম। ওই যে হের বাইরে কইলে সম্পর্ক খারাপ হবে, এজন্য আপনি সুবিধাবাদী, অন্যায়ের প্রতিবাদী আপনি নন। আপনি শুধু নামাজ আর রোজা কইরা জান্নাত খোঁজেন, অথচ আল্লাহ আপনাকে খলিফা বানাইছে শুধু জিকিরের জন্য, নামাজের জন্য খলিফা বানায় নাই।
খলিফার দায়িত্ব খেলাফত, এটা অনেক বড় জিনিস। কিছুক্ষণ পরে আরেকজন যায়, উনি হলো এলাকার মেম্বার সাহেব। উনিও দেখে মরিয়ম দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ও মারিয়াম, কেন কাঁদো গো? একই উত্তর, ভাই হক দেয় না, বাবার জমি দেয় না। এবার মেম্বার মনে মনে ভাবে, এখন যদি তার পক্ষ নেই, তার ভাইয়ের কাছে যাইয়া বলি, এই বেটা বোনের জমি কেন দেশ না, তাহলে এই ভাই কিন্তু আগামীবার আর নির্বাচনে আমারে ভোটটা দিব না। আরে মাইয়ারে বিয়ে দিছি তো ফাঁসের ইউনিয়ন, তো মাইয়া তো আর ভোটার না, মাইয়ার জামাইও আমার ভোটার না, তাহলে অযথা মাইয়ার পক্ষ নিয়ে আমি কি ভোট হারামো? জাজ্জাল্যমান অন্যায় জুলুম দেখার পরও আপনি সুবিধাবাদী হলেন, নিজের ভোটের চিন্তা, মেম্বারের চিন্তা। তাই মেম্বার সাহেব কইয়া দিল, মরিয়ম গো, মায়ের পেটের ভাইয়ে তোরে দেয় না, আমি কি করতাম? আসসালামু আলাইকুম। শোনো মুসলমান, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না, চুপ করে থাকে, সবগুলা বোবা শয়তান। অন্যায় দেখার পরও চুপ থাকেন, এড়াইয়া যান, এমন চরিত্রের লোক আজকের মাহফিলে নাই। আপনিও একটা বোবা শয়তান, তবে আপনি নামাজি শয়তান, আপনি হাজী সাহেব বোবা শয়তান, আপনি টুপিওয়ালা বোবা শয়তান, আপনি দাড়িওয়ালা বোবা শয়তান। এবার বলুন তো, যারাই শুনেছে তারাই যদি বলতো এটা কেমন কথা? এই মারিয়াম, কাদা লাগবে না, চোখ মোছ, চল আমার সাথে। ওই প্রথম যুবকটা মারিয়াম নামক মেয়েটাকে সাথে নিয়ে বলে, মেম্বারের বাড়িতে চল, তোর ভাইয়ের কাছে আমি একা যামু না, মেম্বারে লইয়া যামু। এই মেম্বার সাহেব চলেন তো। মেম্বার বলল, কি খবর, কেন? কাহিনী শুনাইলো। মেম্বারও বলল, ঠিক কথা তো, বাপের সম্পত্তিতে ভাইয়ের যেমন হক আছে, বোনের আছে না নাই? তাহলে তার ভাই তার হক কেন দেবে না? তুমিও চলো, আমিও যাই, আপনিও আসেন, আপনিও আসেন। এবার 10 জন মিলে যদি যেত, তাহলে বোন ঠকতো না, ভাই তার হক দিতে বাধ্য হতো। এটা হলো খলিফার কাজ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে শুধু কিছু আইন দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আইনগুলোর ব্যাখ্যা করেছে। এখন আইনগুলো সমাজে আল্লাহ কায়েম করে না, এটা আল্লাহর নিয়ম না, কায়েম করার জন্যই খলিফা বানাইছে। আল্লাহ আইন দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু। হ্যাঁ, সরকার শুধু সংসদে বইয়া বইয়া আইন বানায়। আচ্ছা, যারা আইন মানে না, হেরারে ধরার জন্য কোনোদিন এমপি কারো বাড়িতে আইছে? এমপিরা সংসদ ভবনে বইয়া বইয়া আইন বানাই দেয়, আর এই আইন বাস্তবায়নের জন্য পুলিশ রাখছে, র্যাব রাখছে, আনসার রাখছে, চৌকিদার রাখছে, ঠিক না? হেরারে সরকার বেতন দেয়। সরকার আইন বানাইছে, ফ্যান্সি ডিলের ব্যবসা করা যাবে না, ফ্যান্সি ডিল খাওয়া যাবে না, যদি কেউ খায় তাহলে তার 6 মাসের জেল। কথার কথা, যেই এমপি আইনটা বানাইছে, এই এমপি ফ্যান্সি ডিল কারা খায়, দৈরা দৈরা কি 6 মাস জেল দিছে? এজন্য পুলিশ আছে, পুলিশের সরকার বেতন দেয়। আইন বানাবে সরকার, প্রয়োগ করবে পুলিশ। পুলিশ যদি সরকারের আইন প্রয়োগ না করে, পুলিশের চাকরি শেষ। আইন বানাবেন আরশের মালিক, আইনের কিতাব কোরআন, এটা প্রয়োগ করবে খলিফা। যে খলিফা আল্লাহর আইন প্রয়োগ করবে না, তার জান্নাত শেষ। এবার আত্মসমালোচনা করেন যে আমরা কয়জন এই কামে আছি? জান্নাতে সবাই যেতে চাই, এই ক্ষেত্রে আবার 1 নম্বরে আছে। জান্নাতে কে কে যাবেন কইলে 2 হাত একসাথে তোলা দেখারে থাকবো, পারলে হাওলাত করে আর একটা তোলা।
জান্নাত কি চাইলে পাওয়া যায়? এত মাগনা। জান্নাত যদি চাইলেই পাওয়া যেত তাহলে হিন্দুরাও জান্নাত পেত। কালীগঞ্জ বাজারে যান, যায় দেখবেন কত হিন্দুর দোকানের মাঝে বাবার ছবি টানানো, বাবা গেছে মরে, এবং মরা মানুষের ছবি টানাইয়া বুকের মাঝে নিচে লিখে দিয়েছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আসেনি? দেখছেন নি কোনোদিন? ওমা কথা কয় না কেন দোস্তরা? দেখছেন স্বর্গীয় শব্দের অর্থ কি? হ্যাঁ, স্বর্গে অলরেডি গেছে। স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস না এক জিনিস? এক জিনিস। কি শখ রে বাবা, অলরেডি বাপ ফেরে স্বর্গে ফাটাইয়া দিয়া নিশ্চিন্তে দোকানদারি করতেছে, টেনশনই নাই। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা চান্স পাইলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাবারে জান্নাত দাও, আল্লাহ আমার মারে জান্নাত দাও, আমনে কোন আমিন আমিন আমিন, মানে কি আগ্রহ। আর হে কয় জান্নাত চাওয়া লাগবে কেন, অলরেডি ফাটাইয়া দিছি। স্বর্গ আর বেহেশত দুই জিনিস নয়, একই জিনিস। চোখ এবং নয়ন এক জিনিস না দুই জিনিস? হ্যাঁ। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। জিনিস কি দুইটা না একটা? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মুক্তি। মনে আসেনি? এ কথা কইয়া কত হুজুর জেল খাটছে। আমাদের মামুনুল হক বাইরে জেলে নিল কেন? ইস্যু কিন্তু এটা। তারপরে আরেকটা ইস্যু হয়েছে মোদির বাংলাদেশের আগমন। শুরু হয়েছিল কিন্তু ওই যে বড় একটা মূর্তি বানাবে আমাদের ফুস্তগলার পাশে, এত বড় মূর্তি নাকি বাংলাদেশে আর নাই। বিশাল মূর্তি, কোটি কোটি টাকা খরচ করে পিতল দিয়ে বানাই আনবে, এটা এখানে বসাবে রাস্তার মোড়ে। আমাদের মামুনুল হক ভাই তখন বলছিলেন যে এটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। এই তো আগুন লাগলো। কি আমাদের বাপের মূর্তি বুড়িগঙ্গায় ফেলবা? তুমি কোন হনুরে? ধরো মারো ছোড়ো, প্ল্যান পরিকল্পনা তৈরি। এক পর্যায়ে ওনাকে অ্যারেস্ট করেছে, নিজের বউ দিয়া ধর্ষণের মামলা দিয়েছে। আচ্ছা, বউ কি মামলা দিতে পারে? বউরে আবার মানুষ দর্শন করা লাগে তো বিয়া করছে কেন? জুলুমটা কোন পর্যায়ে গেছে? আমার প্রিয় ভাইরা, তারা বলতেছে হুজুররা ভুল কয়, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা বোঝে না, তারা আমরারে বুঝাইছে, আমরা নাকি বুঝি না। আপনারা বলুন তো, ভাস্কর্যের মুখ আসেনি, চোখ আসেনি, হাত আসেনি, পা আসেনি, মূর্তির নাই, মূর্তির আসেনি। তো ভাস্কর্য নামে তারা যে বানাইছে, এগুলা দেখতে কি মূর্তির মতো না অন্যরকম? তো পার্থক্যটা কি? সুদ খায় না, মুনাফা খায়। কিছু মুরব্বী আছে সুদ খায়, জিগাইলে খেপা যায়, কারণ আমি সুদ খাই না, আমি মুনাফা খাই। আবার দরকার হলে নাম চেঞ্জ করে ইন্টারেস্ট খায়, চেঞ্জ করেছে নাম। অন্ধকে হাইকোর্ট দেখিয়েছ, 4000 কোটি টাকা শুধু মূর্তি বানায়া বাংলাদেশে তারা খরচ করেছে। এত মূর্তি বাংলাদেশে আগে ছিল না। তোমাদের বাবাকে আমরা সম্মান করি, বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি না, কিন্তু জোর করে সম্মান আদায় করা যায় না। দেশের টাকা খরচ করে রাস্তায় রাস্তায় মূর্তি বানিয়েছ। অগাস্ট বিপ্লবের পরে বেজ্জতি কারে বলে দেখে ছেড়েছে, তারা দেখিয়েছে, তোমরা দেখি। এই মূর্তিগুলার গলার মাঝে রশি লাগায় টান্না টান্না মাটির থইছে, দেখেন না আপনারা? চাচা কয় কি গো, ভেকু দিয়া ভাঙছে। আমরা দেখেছি এমন মূর্তি যার মাথার উপরে উঠে প্রস্রাব করে দিয়েছে। আপনারা দেখেন নাই? দেখেন নাই আপনারা? এই বেজ্জতি তো হতো না তোমরা বাড়াবাড়ি যদি না করো। বাড়াবাড়ি ভালো নয়। সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। জিয়াউর রহমানের নামে
এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তোমার কি এটাও সহ্য হবে না? স্বাধীনতার যুদ্ধে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো ভূমিকা ছিল না? উনি কি স্বাধীনতার ঘোষণা দেন নাই? উনি কি বলেন আমি আমি মেজর জিয়া বলছি, এ কথা বলেন নাই? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, কথা হতে পারে উনি বঙ্গবন্ধু থেকে শুনেছেন তারপরে বলেছেন, অথবা বঙ্গবন্ধু নাকি অর্ডার করছে উনি বলেছেন। কিন্তু আমরা বলি না, বঙ্গবন্ধু তো তখন জেলখানায় ছিল। জেলখানা ছিল না? পাকিস্তানের ওনাকে ধরে নিয়ে গেছে, তো জেলে থেকে উনি কেমনে কইছে জিয়ারে যে তুমি ঘোষণা দাও? আসলে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রতি উনারও প্রেম আছে। উনি সাহস করে বলেছেন যে না, আমি মেজর জিয়া বলছি, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আমি দিচ্ছি। এটাকে হালকাভাবে নেবেন না, হিংসা করবেন না। উনার নামটা পর্যন্ত সহ্য হয় নাই, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম বাদ। এটার নাম দিছে শাহজালাল বিমানবন্দর। কেন রে ভাই? শাহজালালের নাম এখানে না দিয়ে আরেক জায়গা দেওয়া যাইতো না? উনারটা বাদ দিতে হবে। অন্যের নামটা পর্যন্ত তোমাদের সহ্য হয় নাই। এই একটা নাম চেঞ্জ করার পিছনে দেশের কত 100 কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? যে যত কাগজ আছে, সিল আছে, ফেড আছে, সব চেঞ্জ করা লাগছে, ঠিক না? বাংলাদেশের সাথে যোগাযোগ আছে পৃথিবীর যত দেশের, সব দেশের জায়গাতে এই নাম চেঞ্জ 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 চেঞ্জ, সিল মোহর কত কোটি টাকা খরচ হয়েছে। জাতির কি লাভ হয়েছে? এ নাম পরিবর্তন জাতির কি লাভ হয়েছে? হিংসা ছাড়া আর কিছু না। ও বেটার নামটাও তোমাদের সহ্য হবে না, আর নিজের বাবার মূর্তি বানাইবা, বাংলাদেশের টাকা খরচ করে হাজার হাজার মূর্তি বানাইবা। এই বাড়াবাড়ি আল্লাহ সহ্য করে নাই, এমন বেজ্জতি করছে যেটা পৃথিবীর ইতিহাসে আর হয় না। ওই বেটা হয়তো কবরে থাইকা বদদোয়া দিতেছে, তোরারে দিতেছে, তোদেরকে বদদোয়া দিচ্ছে যে তোরা এমন কাম কেন করো যে কাম করলে আমার মাথায় উঠে মানুষ প্রস্রাব করে। আমার বন্ধু বলছিলাম, আপনি স্বার্থপর, আপনি বোবা শয়তান, যদি অন্যায় দেখার পরও আপনি চুপ করে থাকেন। আমরা তো সমাজে কত জিকিরওয়ালা দেখি, কিন্তু অন্যায়ের প্রতিবাদওয়ালা আমরা দেখি খুব কম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ উম্মত করে। দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় দেখলে প্রতিরোধ করো। যেই সমস্ত লোকেরা অন্যায় দেখলে প্রতিরোধ করে তারাই হলো খলিফা। এখন আল্লাহর খলিফারা আল্লাহর জিকিরও করে, কারণ যারা জিকির করবে, তাসবিহ পড়বে, তাদের সম্মান বাড়ায়া দেবেন কে? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানুষ যখন আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কোরআন মাজিদ আল্লাহ বলে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। যখন তুমি আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসে কুদসি, ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। রাসূলুল্লাহ বলছেন, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলে যখন আমাকে কেউ একা একা ডাকে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। আর যখন কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি এর চেয়ে দামি মজলিসে তার নাম স্মরণ করি। ফেরেশতাদের সামনে আল্লাহ আপনার নাম উচ্চারণ করে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মজলিসে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমি এখন আল্লাহর কথা বলতেছি একটা মজলিসে, আল্লাহ তাআলা এর চেয়ে দারুণ মজলিসে বলবে, আমার বান্দা আবুল কালাম আজাদ আমি আল্লাহর কথা মানুষকে শোনাচ্ছি।
আপনি এই জাতীয় বড় মজলিসে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলবে আমার বান্দা অমুক অমুক মজলিসে আমাকে স্মরণ করছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, বেশি বেশি ডাকুন। মানুষ যখন আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, এত আনন্দিত হন। প্রতিটা তাসবিহ, প্রতিটা জিকিরে নেয়ামত, রহমত, বরকত দেয়। আমার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজানা ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, এর সওয়াব দিয়ে আল্লাহ মিজান ভরপুর করে দেবেন। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামার সাথে সাথে লিখে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সব সময় সতেজ রাখে, ও ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। একটা কাজ আল্লাহ বেশি বেশি করতে বলছে, সেটার নাম হলো জিকির। এটা ছাড়া আমি দ্বিতীয়টা কোরআনে পাই নাই, শুধু জিকিরটা পাইছি। বেশি বেশি করো, আর অন্য আমল হলো সুন্দর করে করো। আইয়ুকুম আহসানু আমালা, আমল হবে সুন্দর, কিন্তু জিকিরের ব্যাপারে বলছো যকুরুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। জিকির হলো বেশি বেশি আল্লাহকে বেশি বেশি ডাকা। ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, আল্লাহর জিকিরের মাঝে আমি অন্তরের প্রশান্তি রেখেছি। যাদের হার্টে অসুস্থতা আছে, জিকির বেশি বেশি করবেন, আল্লাহ হার্ট ভালো করে দেন। আল্লাহর স্মরণে মত্ত হবেন। অসুস্থতা, দুশ্চিন্তা, অসুস্থতা, ছেলের মেয়ের, পরিবারের বিপদ আপদ, চাকরি বাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই, আপনি জিকিরে রত হয়ে যান, আল্লাহ অন্তরের সকল অশান্তি দূর করে দেবে। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আরে কায়ত আল্লাহ বলে, যারা বেশি বেশি জিকির করে, পুরুষ অথবা নারী, আয-যাকিরিন ওয়াজ-যাকিরাত, পুরুষ জিকিরকারী, নারী জিকিরকারী। আমার বোন, আমার মা, আপনাদের কথা আল্লাহ এই আয়াতে আলাদাভাবে উল্লেখ করেছেন। অন্য অন্য জায়গায় পুরুষের অধীন রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম পুরুষবাচক শব্দ, ও পুরুষেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের অধীনে মহিলাও আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ নারীদের নাম আলাদা বলেছে। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে পুরুষেরা, যে নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ বলে আমি তাদের জন্য ক্ষমা এবং জান্নাত প্রস্তুত করে রেখেছি। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। নবী মুহাম্মদকে বলো, আমার প্রিয় নবী, আপনার রবের নাম আপনি অন্তঃকরণে সব সময় রত থাকেন, জারি রাখেন। হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহর অভ্যাস ছিল, তিনি চুপ থাকতেন না, কাজ থাকলে কাজ করতেন, কথা থাকলে কথা বলতেন। যখনই কাজ নাই, কথা নাই, তখন জিকিরে রত থাকতেন। বেশি বেশি পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরে যদি আপনি রত থাকেন, আল্লাহ আপনার স্মরণে রত থাকেন, আপনি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনার সাথে থাকেন।
তাসবিহ পড়বেন, জিকির করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে। ও প্রিয় ভাই, রাসূল বলছে কত মানুষ আছে হাসরের ময়দানে যারা শুধুমাত্র উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতিতে জাহান্নামে যাবে। কি উদাহরণ! আখিরাত নিয়ে আমি একটি বই লিখছি, এই বইটা এখানে আছে আমার সামনে, আমার লেখা 8টা বই। আখিরাতের বইটা সবচেয়ে বড়, এটা আমি 500-র উপরে হাদিস আছে, ওটা 400 পৃষ্ঠার। এই বই লিখতে গিয়ে গত বছর লিখছি বইটা, আলহামদুলিল্লাহ আমি এই হাদিসটা জীবনে প্রথম পড়ছি, এর আগে আমি পাই নাই। নবীজি বলতেছেন যে উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই সে বেহেশত থেকে বঞ্চিত হবে। আমি কই খাইছে, উকুনও পাইলো, ডিমটাও বাইর করলো হুজুরে। যে নবীজি উকুনের ডিম এটা বুঝলো কেমনে? আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন উকুনের ডিম কয়দিন দেখছেন? আমরা দেখেছি বিভিন্ন মুরগির ডিম, হাঁসের ডিম নাকি, কিন্তু উকুনের ডিম এটা তো মাথায় আসে না। নবীজি কি বুঝালেন? এরে ভাই গরম লাগতেছে যে আমার, এই মাহফিলওয়ালারা হাত পাখা অথবা টেবিল ফ্যান লাগে, গরম লাগতেছে, দায়িত্ব দেন। এমন কিছু উকুন আছে মা বোনদের মাথায় হয়, চুলের মাঝে, যেগুলো এত ছোট যে এগুলো হাতের আঙ্গুল দিয়া টাইনা আনে, তারপরেও চায় যে আইসিনি। এরপরে এবার আন্দাজ করে, মনে হয় আঙ্গুলে নখে দেখা যায় রে, তারপরে নখের উপর রাইখা ঠুস করলে কয় মরছে, ঠুস না হইলে কয় না মরে নাই, আইসে। আচ্ছা, উকুন যদি এত ছোট হয়, তার ডিম? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল এই হাদিসটা বলছে, কিছু মানুষ আছে যাদের আমল নামা হবে হালকা, এর মানে সওয়াব কম, গুনাহ হবে বেশি, এবং সে কমতিটা হলো উকুনের ডিম পরিমাণ সামান্য কম। সেদিন সে আফসোস করে বলবে, হায় রে, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম তাহলে আমার আমল আজকে বেশি হতো। একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, কেন পড়লাম না, কেন পড়লাম? কিছু মানুষের আমল ওজন করার পরে দেখা যাবে তাদের গুনাহ এবং সওয়াব সমান সমান। যাদের আমল নামায় গুনাহ সওয়াব কমছে কেন, আওয়াজ বাড়াও। যাদের গুনাহ এবং সওয়াব সমান সমান হবে, তারাও জান্নাত পাবে না। তাদের থাকার জন্য আল্লাহ আরেকটা জায়গা বানাইছে, এটার নাম হলো আরাফ। তারা আফসোস করে সেদিন বলবে, হায় রে, যদি একটা বার বেশি সুবহানাল্লাহ পড়তাম, আরাফে থাকা লাগতো না। অন্য হাদিসে আসছে, আরে জিকির না কইরা আড্ডা দিছে, সময় গেছে ফাও ফাও, অথচ লোকটা জান্নাত পাইছে, জান্নাতি, সে জান্নাতে যাইয়াও আফসোস করবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة في الجنة إلا على ساعة قد مضت من غير ذكر الله। নবীজি বলেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে কোনো আফসোস করবে না, তবে একটা আফসোস করবে, আরে একবার বেশি জিকির করলে আরো বড় জান্নাত পাইতাম, কেন করলাম না? সবার জান্নাত কি সমান হবে? আবু বকরের জান্নাত আর ইমাম আবু হানিফার জান্নাত একরকম? ইমাম আবু হানিফার জান্নাত আর আপনার জান্নাত একরকম? অবশ্যই না। এই জন্য জান্নাতি পর্যন্ত জান্নাতে আফসোস করবে, আহা কেন জিকির করলাম না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা একটু শিখে যাই, যখনই অবসর থাকবো জিকির করব ইনশাআল্লাহ। বলেন করবেন তো, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সুন্নাহ জিকির করবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু করেন না, এটা হাদিসে নাই। প্রিয় নবীজি জীবনে ইল্লাল্লাহ একদিনও করে নাই, কোন সাহাবী থেকে আমরা পাই না। এজন্য বেদাতি জিকির করা যাবে না। জিকির করতে করতে গাছের উপর লাফ দিয়ে উঠতেন না, মাঝে মাঝে জিকির করতে করতে ফ্যান্ডেলে উঠতে যায়, পীর সাহেবের কান্দে উঠতে যায়, হুজুরের সাপ মারে আইয়া এসকো নাকি উঠছে না,
আমল করতে হবে রাসূলের শিখানো পন্থায়, ঠিক কি না? সাহাবারা কি গাছ উঠছে, বাসের আঘাত উঠছে, রাসূলকে ধরে সাপ মারছে? তা আপনার এত এসকাই জিকির হবে আর চোখের পানি পড়বে। এটা হলো আসল জিকির, এটা হলো আসল জিকির। সাতজন ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া থাকা ছায়া ছাড়া ছায়া থাকবে না। তার মাঝে একজন হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে যে কান্তে আল্লাহর জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চাচা বসেন আপনি। আল্লাহ শিখায় ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণ হলে অন্তর কাঁপবে, দেহ নয়। অন্তর বিগলিত হবে তোমার মাথা চুল লড়ে কেন? জিকির করে এরকম আছে না, লাভ দে কাইত হয়, শীত হয়, বেডাও লাফায়, বেডিও লাফায়, ডোলও বাজায়, তবলা বাজায়, কত রকমের জিকির মাঝে মাঝে ফেসবুকে আছে। কোদাইল্লা জিকির, করাতি জিকির, কারেন জিকির, এগুলো দেখে দেখে ইসলাম বিরোধীরা ট্রল করে ইসলাম নিয়ে। না, এসব চলবে না। আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপবে। রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর নবীর মজলিসে রাসূলের আলোচনা শুনতেন, জিকিরের কথা শুনতেন, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি জিকির করতে বলছেন। তিনি বলছেন লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জামা ময়লা হলো, পরিষ্কারের জন্য সাবান আছে। লোহা ময়লা হলো, পরিষ্কার করার জন্য রেত আছে। স্বর্ণ ময়লা হলো, পরিষ্কার করার জন্য অ্যাসিড আছে। সবকিছু পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। তোমার কলবে যে গুনার ময়লা, সেটা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? আছে, আছে মানে ভৈরা গেছে গুনাহ। ইযা যানাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। নবীজি বলতেছেন, যখন কোনো ব্যক্তি মুমিন একটা গুনাহ করছে, তার অন্তর ছিল দবদবে সাদা কাগজের মতো পরিষ্কার, একেবারে খালি। ময়ের পেট থেকে গুনাহ নিয়ে আসে নাই দুনিয়ায়। সাদা সাদা অন্তর। কিরে ভাই, ডিস্টার্ব করলে কেমন? সাদা অন্তর। মায়ের পেট থেকে আমরা যখন এসেছি একটা গুনাহ ছিল না, কলব ছিল সাদা কাপড়ের মতোই। কিন্তু রাসূল বলেন, যখনই একটা গুনাহ করেছে তার কলবে একটা কালো দাগ পড়েছে। 10টা করেছে 10টা পড়লো, 100 গুনাহ 100টা পড়লো। কারো কারো কলব কালো হয়ে গেছে। এখন এই কলব পরিষ্কার কেমনে হবে? সেখানে তো ডিটারজেন্ট পচবে না, সাবান দেয়া যাবে না। রাসূল বলে সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির করো, ওই জিকিরের কারণ পরিষ্কার করে দেয়। প্রিয় ভাইয়েরা, তাসবিহ আর জিকির নিয়ে আর কথা বলবো না, এটা একটা মেসেজ গেল। দ্বিতীয় মেসেজ এবার আল্লাহ তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলে, এমন কথা কেন বলো যা তোমরা করো না। এর মানে হলো, আপনি বলেন এটা করো, নিজে করেন না, এটা ছাড়ো, নিজে ছাড়েন না। আল্লাহ বলেন, এমন জিনিস আমি আল্লাহ পছন্দ করি না। এমন কথা তুমি কেন বলো যা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।
বরং তুমি যা বলবে তা যদি না করো, যা তুমি করো তা যদি না বলো, তোমার মুখে একটা অন্তরে আর একটা, এটা আল্লাহর কাছে বড় ঘৃণিত। এই চরিত্রের লোককে বলা হয় মুনাফিক। কথায় কাজে মিল নাই। যা বলে তা করে না, যা করে তা বলে না, উল্টা উল্টা চলছে। কত খারাপ মানুষ! মুখে মধু অন্তরে বিষ, মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। আল্লাহ তাআলা সূরাতুস সাফের দ্বিতীয় আয়াতে বলতেছেন মুনাফিক হয়ো না। যদি তুমি মুনাফিকি করো, মুনাফিক হও, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। মুনাফিককে আমি জাহান্নামে সবার নিচে ফেলে দেব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ফিরাউন, নমরুদ সব জাহান্নামী। তবে মুনাফিক যারা, তারা জাহান্নামে ফিরাউনেরও নিচে থাকবে। আল্লাহর কাছে মুনাফিক খুব ঘৃণিত, খুবই ঘৃণিত। এবং আল্লাহ মুনাফিককে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নামে প্রথম যাকে ফেলবেন সে হলো মুনাফিক। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। জাহান্নাম, মুনাফিক, কাফের সব যাবে। শুরুটা করলেন মুনাফিক দিয়ে, এটাই তো স্বাভাবিক। কোন বোতলের মাঝে আপনি যদি একটা মার্বেল ফেলেন, তাহলে মার্বেল সবার নিচে সেটা প্রথমে ফেলেছেন যেটা। 10টা ফালান, একবারে নিচেরটা সবার আগে যেটা ওঠে। মুনাফিককে আল্লাহ তাআলা এত ঘৃণা কেন করে? এর কারণ হচ্ছে ইসলামের যত দুশমন আছে, মুনাফিকরা হলো সবচেয়ে বড় দুশমন। মুনাফিক কারা? মুনাফিক হলো ওই সমস্ত মানুষ ইউখফিল আদাওয়াতা ওয়া ইউযহিরুস সাদাকা, বন্ধুত্ব প্রকাশ করে আর অন্তরে শত্রুতা গোপন করে। ইউযহিরুল ঈমান ওয়া ইউখফিল কুফরা। মুনাফিক তো সে যে মানুষকে বলে আমি নামাজি, আমি মুমিন, আমি ইসলামওয়ালা, কিন্তু অন্তরে ঈমান রাখে না। ইসলাম পাইলেই জবাই করে, কিন্তু বাহিরে বুঝায় সে মুমিন। এটার নামই হলো মুনাফিক। হজ করতে হজে যায়, মসজিদে নামাজ পড়ে, জিজ্ঞাসা যদি করেন যে হজ কেন করলা, কোরআন দিয়া দলিল দেবে, হজের কথা কোরআনে আছে। মসজিদে নামাজ কেন পড়তে যাও, বলে নামাজের কথা কোরআনে আছে। তাহলে চোর ধরে হাত কাটো না, ডাকাত ধরে শুলে দেও না, আল্লাহর আইনে দেশ চালাও না, এটাও তো কোরআনে আছে। কই বেটা চুপ থাকো, রাজাকারের বাচ্চা। কিসের লগে কি ফান্তা পাতে কি, এখানে আবার রাজাকার আসলো থেকে? আমার তো জন্মই হয়েছে স্বাধীনতার পরে, কেমনে রাজাকার? আমি তো ইসলামের কথা কইছি। না না, তোমার কথাটা রাজাকারের সাথে। ও আচ্ছা, তো নামাজ রোজার কথা কোরআনে আছে, সেটাও তো কোরআনে আছে। কারণ নামাজ পড়লে লস নাই, রোজা রাখলে লস নাই, কিন্তু চোরের হাত কাটলে বড় লস। আমি তো আর কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবো না। চোরের হাত কাটার আইনের কথা কেন শোনাও? এটা শুনাইলে তো বড় বিপদ। আমরা তো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না। প্রধানমন্ত্রী সাবেক উনি বলেছেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। দেখে আমাদের কথা না, উনার কথা। আপনাদের কাছে আমার প্রশ্ন, 400 কোটি টাকা চাকরি কইরা কামাইছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। আহারে, কত রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, আছে না?
মাইয়া বিয়া দিব, ভিক্ষুক ভিক্ষা কইরা মাসে 1000 টাকা জমা ব্যাংকে। মাইয়াটা বড় হইলে বিয়া দেবো, ভিক্ষা করি, টাকা পয়সা তো নাই। এখন এসালম গ্রুপ 80,000 কোটি টাকা নিয়ে গেছে। এখানে ভিক্ষুকের টাকা আছে না নাই? কাদের আশকারা পাইছে? 80,000 কোটি টাকা কারা নেয়ার সুযোগ দিছে? খোঁজ নেও, খোঁজ নেও। ওই যিনি বলছে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। আমরা প্রশ্ন করতে চাই, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে? হাত কাটার কথা শুনলে চমকে উঠবে না? এজন্য তো আমাদের গালি দেয় আলবদর, আমরা মৌলবাদী, আমরা নাকি জঙ্গি। কোরআনের কথা বললে আমরা জঙ্গি হয়ে গেলাম। মুনাফিকদের কারণে ইসলাম এস্টাবলিশ হতে পারে না। বাংলাদেশে মুসলমান 92%, এর মানে কাফের মাত্র 8%। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে 108 জন, আর আমরা কালেমাওয়ালা 92 জন। এই দেশে যে 54 বছর চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, আল্লাহর আইনে দেশ চলে না। এজন্য হিন্দুর দোষ দিতে পারবেন না, কারণ তারা সবাই মিলে 92 জন মুসলমান। দেশে কোরআনের আইন নাই, এতে বোঝা যায় ওই কালেমাওয়ালা গুলাই কোরআনের আইন চায় না। তারা চাইলে কত আগেই তো কোরআনের আইন আসে। এখানে আপনারাও তো আছেন অনেকে আমার সামনে। আপনাকে যদি আমি নামাজের কথা বলি, আপনি আমার সাথে একমত হয়ে যাবেন যে হুজুর নামাজ তো ওটা লাগবেই। বেনামাজিও হাত তোলে, কয় যে হুজুরেরও ওয়াজ ঠিক, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। কিন্তু নামাজের ওয়াজ করে কোন হুজুর গালি খাইছে বাংলাদেশে পাবেন না। কিন্তু একামতে দ্বীনের কথা বললে, ইসলামকে এস্টাবলিশ করার কথা বললে, দ্বীন বিজয় করো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও, আপনারা অনেকে দ্বিমত করবেন যে হুজুর এত ঝামেলা ডাকেন না তো। নামাজে রাজি, দ্বীন কায়েমে রাজি, আপনি মুনাফিক। বলেছেন কে? একবার আসমানের মালিক। إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا। আল্লাহ বলো, প্রিয় নবীজি, যখনই আপনি তাদেরকে বলবেন আসো কোরআনের কাছে, আসো হাদিসের কাছে, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন দিয়ে তাদের মাঝে বিচার হবে, ফয়সালা হবে। কোরআন তো শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন তো আইনের কিতাব, কোরআন আমলের কিতাব। কেমনে বিচার করতে হয় আল্লাহর কোরআনে তা আছে না নাই? আসো কোরআন দিয়ে বিচার করি। রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, আপনি তখনই দেখবেন মুনাফিক গুলো আস্তে কইরা এড়ায়া যায়, ওরা বলে এত ঝামেলায় আমি নাই। এই দেশে শুধু নামাজি গুলো যদি কোরআনের পক্ষে আসত, আরে বেনামাজি দরকার হইব না আমরা ইনশাআল্লাহ। ক্ষমতা যাইতে কি এত লোক লাগে নাকি? আপনারা শুধু আইসা যান, আপনারা যারা নামাজি, আপনারা যারা ইসলামের পক্ষে, আপনারা বলেন না দেশটা 54 বছর কেন ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চলবে? কোরআন থাকতে কি সংবিধান দরকার আছে? আমার রাসূল মদিনা তো আল্লাহর কোরআন দিয়ে 10 বছর চালাইছে। হযরত ওমর চালাইছে অর্ধ পৃথিবী। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। 50 লক্ষ। ইটালির রাজধানী রোম, তৎকালীন রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। কোথায় সৌদি আরব, কোথায় রোম? ইটালি। তৎকালীন পারস্য হযরত ওমরের সময় বিজয় হয়েছে আজকের যে ইরান। অর্ধ পৃথিবী। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান, প্রায় 100টা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব, তো বুঝলে একটু জবাবটা দিয়েন জোরে সরে। কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই?
তো কোরআন দিয়ে কেন চলবে না? আমরা না 92% মুসলিম? কেন চলবে না? বিএনপিও মুসলিম, আওয়ামী লীগও মুসলিম, জাতীয় পার্টিও মুসলিম, নেজাম ইসলাম, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, সবাই তো মুসলিম। তো কোরআন কেন চলবে না? আপনি মুনাফিক হবেন যদি কোরআনের আইনের পক্ষে না থাকেন। আপনি মুখে বলছেন কি লা ইলাহা, আর অন্তরে যায় আল্লাহ ইলাহার পক্ষে নাই। লা ইলাহা, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, আদেশদাতা নাই, নিষেধকারী নাই, জীবনের মালিক নাই, মৃত্যুর মালিক নাই, ইলাহ নাই, ইল্লাল্লাহ শুধু আছে একজন, তিনি কে? তাহলে আল্লাহর আইন মানো না কেন? মুখে বললা মানো না কেন? মুনাফিক হয়ে যাবে। দোস্ত, এবার কিন্তু একটা সুযোগ আসছে। 5 তারিখের পরে আমরা নতুন সূর্য দেখার স্বপ্ন দেখছি। কারণ এবার কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটা জজবা উঠছে। অলরেডি ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে, দেখেন না? ইনশাআল্লাহ আমরা আশাবাদী, এবার যদি আলেমরা এক হয়ে যায়, হতে পারে কোরআন এবারই সংসদ ভবনে যাবে। আলেমরা এক হলে জালেমরা পালাবে ইনশাআল্লাহ। আর আপনি কোন দলে যাবেন আপনি সিদ্ধান্ত করেন, মুনাফিক হবেন না মুমিন হবেন। আরে ভাই, আমরা তো বলিনি যে ক্ষমতা আমাকে দিতে হবে, ক্ষমতা অমুক দলকে দাও, আমি তো বলি না। আমি দলের ওয়াজ করি না, আমি তো কোরআনের ওয়াজ করি। যদি বিএনপি কোরআন দিয়ে চালায় আমরা সব বিএনপি হয়ে যাব, আওয়ামী লীগ চালালে আমরা আওয়ামী লীগ হয়ে যাব। কোরআন দিয়ে চালাতে হবে, সোজা কথা। যার সাথে কোরআন নাই তার সাথে মুসলমান থাকবে না, থাকে সে মুনাফিক। কোরআনটাকে ধাক্কায় সংসদে নিয়ে যান, মসজিদ থেকে বের করে কোরআন সংসদে নিয়ে যান। ইসলাম দিয়ে যদি দেশ চলে, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। 2 জন মন্ত্রী কিছু চালাইছে, আজ থেকে 15 বছর পিছনে যান, 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে, সমাজ কল্যাণ, কৃষি, শিল্প। 5 বছর চালাইছে, 1 টাকা খায় না, চুরি করে না, 1 টাকাও করে না। প্রমাণ আছে না বাংলাদেশে? 1 পয়সা দুর্নীতি করে। তো বাকি যে মন্ত্রণালয় আছে ওই জায়গাতে ইসলাম ওয়ালাদেরকে বসায় দেন, দেখবেন সোনার বাংলা হয়ে যাবে, 20 বছরও লাগবে না। চুরি বন্ধ করো, চুরি বন্ধ করো, চুরি বন্ধ করো। এখানে অনেকে মালয়েশিয়া গেছেন চাকরি করতে, ঘুরতে, আমিও গিয়েছি 12-14 বছর আগে। কুয়ালালামপুরে নেমে কি পরিমাণ 50 তলা বিল্ডিং দেখে আমি অবাক হয়েছি। অথচ দেশটা স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং নাই, আর ওদের আছে শত শত ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু। ওদের শহর দেখলে অবাক হবেন। কুয়ালালামপুরে টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে টুপি মাথা থেকে হাতে নিয়ে তারপরে ছাদ দেখেছি, আকাশ, ওদের এটার বিল্ডিং এর ছাদ দেখেছি এত উঁচু। তারা যদি শত শত 50 তলা বিল্ডিং বানাতে পারে, বাংলাদেশ একটাও বানাতে পারলো না। কেমনে বানাবে? ব্যাংকে 10 লাখ টাকার চেক দিয়ে দেখেন, একসাথে 10 লাখ টাকা অনেক ব্যাংক দিতে পারে না, বলে টাকা নাই, পরের দিন আসে। ওরা আগালো, আমরা পিছালাম, কারণ তাদের দেশে আমাদের মতো চুরি নাই। ফিয়নরা 400 কোটি টাকার মালিক হয় না। আশ্চর্য হই, আমার দেশের কৃষক দিনমজুর সন্তানকে ঋণ করে কষ্ট করে বিদেশ পাঠায়, ও আমার দেশের লোকগুলো মরুভূমিতে গিয়ে সৌদি আরবে কাজ করে, কত কষ্ট করে রাস্তায় কাজ করে, করে করে বিদেশের টাকা দেশে পাঠায়, আর আমাদের নেতারা দেশের টাকা বিদেশ পাচার করে। তো মূর্খ লোকে না বালা, আমাদের মূর্খ কষ্ট করে বিদেশ থেকে টাকা দেশে পাঠায়, আর আমাদের নেতারা শিক্ষিত দেশের টাকা চুরি করে যদি দেশে কাজে লাগাইতো, আমাদের ফলাফল কাম করে খাইতে পারতো, ও বিদেশ পাঠায়। আজীব। মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হইয়া মালয়েশিয়া আগাতে পারলে বাংলাদেশ কেন পারবে না? কোন কারণে পারেনি খুঁজে বের করতে হবে আমাদের। মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া। ও দেশে খনিজ সম্পদ আমাদের মতো, ওদেরও খনিজ সম্পদ নাই, অল্প অল্প, আমাদেরও সামান্য সামান্য। তারা দেশের টাকা দিয়ে এত আগালো, আমরা আগাইতে পারিনি, কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো একজন সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি বাটপাড়া সিটার। অধিকাংশ। এখন কি করতে হবে? কেমন থামাবেন? থামানোর শুধু একটাই মাত্র ঔষধ আছে, সেটা হচ্ছে কোরআনের আইন। মায়ের উপরে ঔষধ নাই, চোর ধরে ধরে হাত কাটা শুরু করে দেন, দেখবেন যে তারের মতো সোজা হয়ে যাবে।
সচিব চুরি করেছে, হাত কেটে দাও। মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। এমপি চুরি করেছে, হাত কেটে দাও। আমার রাসূল শিখিয়েছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কেটে দাও। হাত কাটা শুরু করে দাও। আইন চালু হোক, সংসদে কোরআন পাঠান। এবার আপনার পেটে লাথি দিয়ে আপনার টাকা বিদেশ কেন পাঠাবে তারা? ওদেরকে থামাতে হবে। অভাবে চুরি করলে আমরা বলতাম যে হারে খাইতে পায় না চুরি করছে। ওরা কি অভাবে করে না স্বভাবে? মানুষকে যখন ধরে ধরে জেলে দেয়া হয়, চোর ধরে জেলে দেয়, এই আইন দেখলে আমার চরম বিরক্ত লাগে। কি বাজে আইন বানানো! এটা কি একটা আইন হলো চোর ধরে জেলে দেবেন? এত পচা আইন মানুষ বানায় কেমনে? আচ্ছা আপনারা বলুন তো, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ তো। আচ্ছা তারা আপনি 6 মাস জেলে দিলেন, জেলখানা গিয়ে বেটা ভাত খায় নাই? টাকা দিছে? জেলখানায় গেলে কি টাকা দিয়ে ভাত খায়? আচ্ছা মাগনা খাই। ওখানে বিদ্যুৎ ইউজ করে নাই? ঘরে ছিল না? ঘর ভাড়া দিছে, বিদ্যুতের বিল দিছে। তো বেড়া চোর, বেড়ারে 6 মাসে যে আপনি খাওয়াইলেন, টাকা দিল কেনা? আচ্ছা টাকাটা কে দিছে? সরকার। সরকার কোথায় পাইলো? আমাদের নাকি? তা আমরা যে এত কষ্ট কইরা কামাই সরকারকে ট্যাক্স দিয়ে চোরেরা খাওয়াইতো, এটা কি একটা আইন হলো? এরপরে রেজাল্ট কি হয়? চোর যখন 6 মাস জেলখানা থাকে, বেটা যখন বাইর হয় তখন আল্লাহর ওলি হয়ে বাইর না, ডাকাইতে হয়ে বাইর হয়। তোর একটা লাভ হলো কি? আরো তো খারাপ। ইসলাম কত সুন্দর! কবি নজরুল বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের সৌন্দর্য কত! ইসলাম বলে না না, চুরি করেছে প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। তার পিছনে 1 টাকাও খরচ করা দরকার নাই, বরং যদি হাতটা কেটে দাও সে সোজা হয়ে যাবে, আর চুরি করবে না ভয়ে। আর হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর এমনে চুরি ছেড়ে দেবে। যে এমপি চুরি কইরা ধরা খাইয়া হাত কাটা পড়ছে, এই এমপি পরের নির্বাচনে আর দাঁড়াইবনি? কেমনে দাঁড়াইব? মিছিলে আইবা, মিটিং আইসা হাত তোলা দিয়ে আরম করা লাগবো না? হাতে তোলে। কারণ জনসভার মাঝে হাত তুলবে না আইসা? আপনাদের এখানে আইসা হাত লাড়ার কথা কয় না? তো চুরি করলে হাতে তো নাই, লাড়বো কি? একটার দেখে 100 সোজা হয়। কি চমৎকার ইসলাম! মুনাফিকি করবেন না, নিফাক শিখবেন, কথা কাজে মিল করুন। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং সিদ্ধান্ত নেব, এই জমিনে যতদিন বাঁচি আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন।